আলু দিয়ে তৈরি করে দেখাবো মজাদার নাগেটস রেসিপি। আর এই ধরনের নাগেটস যদি তৈরি করেন তাহলে কিন্তু রেস্টুরেন্ট থেকে নাগেটস কিনে খাওয়া একদম ভুলেই যাবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রেসিপি তৈরি হবে সহজেই, যে কেউ কিন্তু অনায়াসে তৈরি করে নিতে পারবেন এমন রেসিপি। আর এটা হচ্ছে আলু দিয়ে তৈরি করে দেখাবো নাগেটস। খেতে কিন্তু একদম চিকেনের মতোই হবে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। তো ভিউয়ার চলুন দেখে নেই কিভাবে এই নাগেটসগুলি তৈরি করেছি। আর ঘরে যদি থাকে শুধুমাত্র আলু, তাহলেই কিন্তু এ ধরনের নাগেটস তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকালের নাস্তায় তৈরি করে নিতে পারবেন। তো প্রথমে এখানে আমি 3টি বড় সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি প্রাণ স্বাদে ম্যাজিক মশলা 1 প্যাকেট। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু এখানে ময়দা বা আটা ব্যবহার করতে পারবেন। এরপরে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। খুব ভালোভাবে সবকিছু মিক্স করে নিতে হবে। এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। সবকিছু উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন এটা একটি সাইড করে রেখে দিব। আর এখানে একটি প্লেট নিয়েছি, প্লেটের উপরে তেল ব্রাশ করে নিয়েছি। আর এখানে যে আলুর পুরটা আমি রেডি করেছিলাম সেই পুরটা প্লেটের উপর দিয়ে এভাবে লম্বাভাবে শেপ দিয়ে নিতে হবে। অবশ্যই তেল ব্রাশ করে নেবেন, এতে কিন্তু খুব সহজেই এটা শেপে চলে আসবে আর হাতেও লাগবে না। এরপরে একটি ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নিব। নাগেটসের শেপ দিয়ে কেটে নিতে হবে। আপনারা যদি গোল বল আকারে তৈরি করতে চান তাহলে কিন্তু বল আকারে এটা তৈরি করে নিতে পারবেন। তো সবগুলি আমি একই সাইজ করে এভাবে কেটে নিব। এই যে সবগুলি কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার পরে হাত দিয়ে একটু শেপটা সুন্দর করে দিতে হবে। তো একটি আলুর পুর আমি হাতে নিয়ে খুব ভালোভাবে এটাকে চেপে চেপে শেপটা দিয়ে নেব, একদম নাগেটসের মতো করে। তৈরি করা যেমন সহজ আর খেতেও কিন্তু দারুণ মজার হয়। এ ধরনের আলুর নাগেটস খুব সহজেই ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। এই যে সবগুলি নাগেটস আমি একইভাবে তৈরি করে নিয়েছি। আর এখানে একটি মিক্সিং বোলের ভিতরে নিয়ে নিচ্ছি 2টি ডিম। খুব ভালোভাবে ফেটে নিতে হবে। এই যে ডিমটা ফেটে নেওয়া হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে এই নাগেটসগুলি ডিমের ভিতর কোট করে তারপরে ব্রেড ক্রাম্বসের ভিতরে দিয়ে দিব। আর এই ব্রেড ক্রাম্বসটা কিন্তু আমি ঘরেই তৈরি করেছি। পাউরুটি ব্লেন্ডারের জারের মধ্যে ব্লেন্ড করে তারপরে এটাকে চুলায় হালকা ভেজে নিলেই হবে, অথবা রোদে শুকিয়ে আপনি বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। সবগুলি ব্রেড ক্রাম্বসের ভিতর গড়িয়ে নিয়েছি। এভাবে চাইলে কিন্তু আপনারা 3 থেকে 4 মাসের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন, অথবা 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। যখন ইচ্ছে তখন কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনে ঝটপট ভেজে দিলেই হবে বা বিকালের নাস্তায়। আর গরম গরম এ ধরনের নাগেটস খেতে দারুণ মজার হয়। তো চুলে আগে থেকে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছিলাম। এরপরে আপনাদেরকে এক এক করে নাগেটসগুলি ভেজে দেখিয়ে দিচ্ছি। কিছু সময় পর নাগেটসগুলি উল্টিয়ে দিতে হবে। আর চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম টু লোতে রেখে তারপরে নাগেটসগুলি ভেজে নিতে হবে। কিছু সময় ভাজার পরে খুব সুন্দর একটি কালার যখন চলে আসবে তখন এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এই যে সবগুলি নাগেটস আমি উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর যখন এ ধরনের নাগেটস আপনি ভাজবেন তখন কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে। ভাজার পরে এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। আর একটা নাগেটস ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পারফেক্ট আর লোভনীয় হয়েছে। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই সহজ মনে হয়েছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।